আরে রাশিদুল কি সেদিন কাজটা আমার সাথে ঠিক করছে? না না, ঠিক করে নাই, ও আমাদের অপমান করছে। আমাদের তো একটা প্রতিশোধ নেওয়া দরকার। তাইলে আমি লোক লাগিয়ে দেই। আরে এই লোক খোঁজার কি দরকার? সামনে তো একজন আমাদের ভিলেন দাঁড়িয়ে আছে। হ্যাঁ ঠিকই তো আছে। সুমনে, কি হয়েছে? ফোনটা পকেটে রাখ। হ্যাঁ বল। আরে সেদিনের গ্যাঞ্জামের কথাটা মনে আছে তোর? কোন গ্যামজাম? ওই যে রাশিদুলের সাথে গ্যাঞ্জাম। হ্যাঁ মনে আছে। তো কি হয়েছে? এটার প্রতিশোধ নেওয়া লাগবে না? তোদের ব্যাপার। এদিকে আয় তো আয়। আমরা জানি এই কাজটা তুই ছাড়া কেউ করতে পারবে না। না, আমি তোদের ঝামেলার মাঝে না। আরে টেনশন করিস না, আমার চাচা কিছু চিনিস আমার না। মামা তো এসে এত টেনশন করিস কেন তুই? তোর মামা এসআই, তোর চাচা কি এসব জানে? আমি কি করব? আমার বাবা দিন মজুর। আরে সমস্যা নেই। এই শুন, আমরা থাকতে তোর কোনো টেনশন নাই। আমরা দুজন তো তোর পাশে আছি। তুই একবারে ফাড়ে ফেলবি ওকে। আরে তুই ভিলেনের মতো দেখতে, তুই এইসবে ভয় পাস? হ্যাঁ আমরা তো তোর পাশে আছি সব সময়। ও মনে হয় মাঠে আছে এখন। আচ্ছা গেলাম। এ শুন শুন, আর কোনো সমস্যা হলে আমাদেরকে বলিস। ঠিক আছে। দাঁড়াও তো। হ্যালো, দাঁড়াও, যাইতেছি আমি। ভাইয়া তুই বাড়িতে আসিস না, বাড়ির সামনে পুলিশ। কিরে মহিন, বাড়ির সামনে তো পুলিশ, এখন আমি কি করব? আমি এখন টেনশনে আছি, আমি কিছু করতে পারবো না। যা তুই নুমার কাছে যা। আচ্ছা যাইতেছি। আরে সুমন আবার বারবার ফোন দিচ্ছে কেন রে? আমি টেনশনে আছি আমি। কিরে ফোন ধরিস না কে? কিরে তুই এইখানে? আমার ছোট বোন ফোন করে বললো বাড়িতে নাকি পুলিশ আসছে। এখন তুই কি করবি কর। আরে আমি তোকে বলতেছি তুই 1-1.5 মাস লুকিয়ে থাক। মানে তোদের জন্য এত কিছু করলাম আর তুই আমাকে পালাই পালাই বেড়াইতে বলিস? আরে সমস্যা নেই, এই কদিন তুই লুকায় লুকায় বেড়া। যখন সমস্যাটা শেষ হয়ে যাবে আমি তোকে ফোন দিয়ে ডাকবো। আমি পালাই বেড়াবো মানে? সমস্যাটা তোরা তৈরি করছিস। যাই হোক, তোর মামাকে ফোন দে। আরে আমার মামার সাথে আমার সম্পর্কটা ঠিক যাচ্ছে না। নগদে পোল্ট্রি নিয়ে নিলি? তোর সমস্যা তুই সমাধান কর, আমি এগুলোর মাঝে নেই। ও, সবাইকে বুঝা শেষ, সবাইকে চিনা হয়ে গেছে। কেউ আবার দেখে ফেলবে না তো? পুলিশ তো মনে হয় গেছে। ফোনে আবার কথাও কয়। পাই নাই। এই পুলিশের জালে মনে হয় এলাকার থাকা হয় না। পালাও সুমন পালাও। এবার বুট্টা খাতে আইসা পড়ছি, দেখি পুলিশ কেমনি খোঁজে। আর বন্ধু বান্ধব তোদের চিনে রাখছি, তোরা কেমন মাল। কিরে? হ্যাঁ বস। কি রে চুপচাপ বসে আছিস কেন? হেনাকে নাকি রাশিদুল প্রতিদিন ডিস্টার্ব করে। ডিস্টার্ব করে মানে? চল তো চল। গিয়ে কি করবি? আরে আয়। এই মা। এ দাঁড়া। কিরে তুই নাকি হেনারে ডিস্টার্ব করস? আরে সত্যি ডিস্টার্ব না, ও তো অন্য জায়গায় হাত দিয়ে ধরছিলাম। এই চল। কিরে মেরে ফেলবি নাকি? তুই এইখান থেকে সোজা বাড়ি চলে যাবি। আচ্ছা আমি যাইতেছি, তুই সাবধানে চলে যাস। আরে আয় 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 আয়। কিরে তোরা দেখ, আমি আর কোনো ঝামেলা বাড়াতে চাই না। এখন তো সব বলে লাভ নাই, ঝামেলা তো তোরাই আগে শুরু করছিস। এ ধর মাদা। এ থাম, হয়েছে এখন চল।
কিরে তোর এই অবস্থা কেমনে হইলো? আরে চুপ কান, কোনো ঝামেলা আছে নাকি আমাকে বল। কি হবে আর, ওই ঝামেলা। ধর দাঁড়া, দেখ আমি আর ওদের সাথে কোনো ঝামেলায় জড়াতে চাই না, আর ভালো লাগতেছে না, বস এইখানে। ধর শুন, তোকে একটা কথা বলি। বল। সব কিছু ঝামেলা হইতেছে ওই হিনা ম্যাটার জন্য। কি বলিস? আরে হ্যাঁ, তোর মাথা ঠিক আছে? দেখবি ছোট ছোট বিষয়গুলো একদিন অনেক বড় হয়ে যাবে। আমার মনে হয় ওই মেয়েকে তো ছেড়ে অনেক বেটার হবে। মেয়ে মানুষ আজ থাকবে কাল থাকবে না। এ চুপ, তোর অনেকক্ষণ থেকে বক বক শুনতেছি। তুই কি চাস রে? শুরু থেকে দেখি তুই আমার আর হেনার পেছনে লাগছস। ঠিক আছে থাক, তুই তোর ওই মেয়েকে নিয়ে। ভালো কথা তো শুনলি না। যা যা, ফালতু। এই শুন তোরা, তোরা কি জানিস সুমন তোদের মারার প্ল্যান করতেছে? কি বলিস তুই? প্ল্যান করছে মানে? দেখ আমি আর কোনো ঝামেলা বাড়াতে চাই না। সুমন তোদের মারার প্ল্যান তুই করতেছে। বাঁচতে পারিস যদি সুমনকে আমাদের হাতে তুলে দিস। তোরা যদি চাস তাহলে আমি সুমনকে তোদের কাছে আনিয়ে দেবো। আচ্ছা যা তাহলে। আওয়াজ উঠা বাংলাদেশ, আওয়াজ উঠা বাংলাদেশ, রাস্তায় এত রক্ত কাকো। আওয়াজ উঠা বাংলাদেশ, আওয়াজ উঠা বাংলাদেশ, আওয়াজ উঠা বাংলাদেশ, রাস্তায় গুলি করো কেডা। আওয়াজ উঠা বাংলাদেশ, আওয়াজ উঠা বাংলাদেশ, আওয়াজ উঠা বাংলাদেশ, রাস্তায় এত। রে কি খবর? ফোনে কি করিস? কিরে সেদিনের ব্যবহারে মন খারাপ করছিস নাকি? আরে না, কিসের রাগ? সেদিন মন মেজাজ ভালো ছিল না। চল তোকে আজকে এক জায়গায় নিয়ে যাবো। চল, আমারও কেন জানি ভালো লাগতেছে না। কিরে এদের কাছে নিয়ে আসলি কেন আমাকে? আরে চল, কিছু হবে না। এই যে নে তোদের মাল বুঝি। মইন, সেদিনকে আর একটা মেয়ের জন্য আমার সাথে এতদিনের বন্ধুত্ব নষ্ট করলি, বুঝ শালা এখন। এ, কি করতেছিস তোরা? তুই তোর বেস্ট ফ্রেন্ডের সাথে বেইমানি করছিস, আমাদের সাথে করবি না, এটা কোনো কথা? ভাইজান। হ্যাঁ, এখানে তো মার্কা লাগাইছিস। ওইখানে ওইখানে চলো তো, তুই দেখি। এই মার্কা লাগাইতেছো? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই শোনো, এইখানে যে মার্কা লাগাইতেছে আর উপরে অন্য কোনো মার্কা লাগাইও না, হ্যাঁ? আর কোনো মার্কা সিরিয়াসলি করা যাবে না। আমরা কারোর সাথে হিংসামি করবো না। মানুষ আমাদের ভালোবাসবে, আমরা তাদেরকে ভালোবাসবো, বুঝছো? আর শোনো, আর কত মার্কা লাগাবা কি আছে? কয়েকটা মার্কা লাগাবা কি আছে? আজকে এগুলো নাকি সুন্দর সময় দেখা করছি। ভাইজান চলেন। চলো। ভাই ওইটা তো আজ বিকেল 5টার সময় দেখা হয়। আচ্ছা আমাকে বলিস। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এখানে আসছো, কিছু বলবা নাকি? হ্যাঁ ভাই, ভাই সৈকতের লোক তো এলাকায় পোস্টার লাগে হাইলাইট করতেছে। আপনি কি এখন নির্বাচন করবেন না করবেন? নির্বাচন তো করবো। তো তোরা বসে আছিস কেন? তোরা আমার কাছে বা সৈকত এই এলাকায় যতগুলো পোস্টার লাগাইছে ওর চেয়ে বেশি পোস্টার লাগাবি তোরা। ওর পোস্টার ছিঁড়ে ফেল দিবি, তারপর আমার পোস্টার লাগাবি ওইখানে। আচ্ছা ভাই, আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, আসো। আরে মার্কা, তোমার ভাই আমার ভাই সৈকত ভাইয়ের মার্কা, এবারের মার্কা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন রূপনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাস মার্কায় জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান সৈকত ভাইকে তার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে এলাকার উন্নয়ন করার সুযোগ দিন। এবারে জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান সৈকত ভাইয়ের ছোট ভাই সুমন মিয়া
বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত রূপনগরবাসী, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। আপনারা অবগত আছেন যে আমার বড় ভাই জনাব সিদ্দিকুর রহমান সৈকতকে বাস মার্কায় ভোট দিয়ে অত্র এলাকার উন্নয়ন করার সুযোগ দিন। এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন রূপনগরের উন্নয়ন করার নির্বাচন। এই নির্বাচন সাধারণ মানুষের নির্বাচন। আর একটি কথা না বললেই নয়, নোমান চৌধুরী সাহেব তিনি চেয়ারম্যান হওয়ার আগে যে কাজগুলোর উদ্যোগ নিয়েছিলেন প্রায় 5টি বছর চলে যাচ্ছে, এই কাজগুলোর ছিটাফোঁটাও আমরা পাই নাই, সমালোচনা নাই। তাই আমি একটি কথাই বলতে চাই, আমার বড় ভাই জনাব সিদ্দিকুর রহমান সৈকতকে একটিবারের মতো এই রূপনগরের উন্নয়ন করার সুযোগ দিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবারে আমাদের সামনে বক্তব্য নিয়ে আছেন গরিবের বন্ধু, গরিবের ভাই, জনদরদির ভাই জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান সৈকত। তাকে বক্তব্য করার জন্য অনুরোধ করা হইল। প্রিয় রূপনগরবাসী, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। আপনারা জানেন যে এই রূপনগর ইউনিয়ন পরিষদে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছি। তাই আপনারা আমাকে বাস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। আপনাদের কাছে এইটাই আমি আশা করি। আর বর্তমান চেয়ারম্যান নোমান চৌধুরী কি উন্নয়নটা করেছে সেটা আপনারাই ভালো জানেন, আমাকে বলা লাগবে না। এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আমি আর বক্তব্য বাড়াবো না, আপনারা যাকে মন চায় তাকে ভোট দিবেন। এই নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনারা আমাকে একটিবার সুযোগ দিয়ে দেখেন, আপনারাই তুলতে পারেন, আপনারাই নামাইতে পারেন। আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। ভাই প্রথমে টাকা দিয়ে লোক পাওয়া যায় না, একটা লোক পাইছে, বর্তমান লোক হয়ে গেছে সচেতন। মনে রাখবেন, আমার প্রতীক হলো বদনা মার্কা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। তখন জনসভায় লোক না থাকার কারণে অল্প সময় শুধু নোমান চৌধুরীর বক্তৃতায় সেই জনসভা শেষ করা হয়। আমাদের মার্কাটা কি? ভাইজান ভোট তো আসি গেল। হ্যাঁ ভাইজান ভোট তো এসে গেল। নোমান চেয়ারম্যানকে দেখলাম, এবার কোনো উন্নয়ন নাই। এটা সৈকত চেয়ারম্যানকে ভোট দিয়ে দেখি কি করা যায়। হ্যাঁ তাই করা লাগবে। ভাইজান কিসে এলাকা তো থাকানো যাচ্ছে না, সবার ছোট বড় সবার মুখে শুধু সৈকত সৈকত। ভাইজান আপনি শুধু একবার অর্ডার দেন, ওই সৈকত তার ভাইরে গুলি করে খুলে উড়ে দেবো। রে মাথা গরম করিস না, যা কিছু করতে হবে ধীরে সুস্থে করতে হবে। আজকে জনসভায় তো টাকা দিয়ে লোক খুঁজে পাওয়া গেল না, এবার মনে হয় থানায় কন্ট্যাক্ট করতে হয়। ভাই তাহলে তাই করেন। আচ্ছা আজকে বিকালে যাচ্ছি। তাহলে ভাই আমি আসি। আচ্ছা ঠিক আছে, আয়। আসসালামু আলাইকুম। पास पिया तेरी दीद को नैना तरसे। তারপর থানা যাওয়ার পরেও কোনো কাজ হয়নি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত রূপনগর ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের আদাব। আজকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। জনাব নোমান চৌধুরী পেয়েছেন 993টি এবং সৈকত পেয়েছেন 5999টি। ভাইজান সৈকতের লোক তো বেশি বাড়াবাড়ি করতেছে, আমাদের বাইক সামনে নিচে চল তো।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে অবস্থান করতেছি আমরা রূপনগর ইউনিয়ন পরিষদের সামনে। মৃত্যুর আগে রূপনগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সৈকত বলেন, এই রূপনগরকে পরিবর্তন করার লক্ষ্যে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছি। আমি বিপুল ভোটে জয়ী হয়েছি। আপনাদের কথা আমি রাখতে পারলাম না। এই নির্বাচন আবার হবে। এই নির্বাচনে আমার ছোট ভাই সুমন অংশগ্রহণ করবে। আপনারা তাকে বিপুল ভোটে জয়ী করবেন। এই বলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপর পুলিশ তাদেরকে ধরে থানায় নিয়ে যায়। এই ঘটনার পর প্রায় 1 মাস পর নির্বাচন হবার পর রূপনগরের চেয়ারম্যান সুমন মিয়া হয়।